তেহারি, এই নামটি শুনলেই কি আপনারও মনে ভেসে উঠে সুগন্ধি চাল, মশলা এবং মাংসের এক দুর্দান্ত মিশ্রণের কথা? যদি তাই হয় তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এক সুস্বাদু যাত্রায়, যেখানে তেহারির প্রতি আপনার ভালোবাসা আরো বাড়বে। যদি আপনি কখনো ভেবেছেন কিভাবে আপনি আপনার তেহারি প্রেমকে আরো শক্তিশালীভাবে প্রকাশ করতে পারবেন, তবে আপনি আমার এই ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি নাজমিন আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে যেহেতু জুম্মার দিন, আমার ভাইয়ার ছুটির দিন, ভাইয়া বাসায় আছে, তো আজকে আমরা বাসার মধ্যে তেহারি পার্টি করব। আমার ভাইয়ারও তেহারি পছন্দ, আমারও পছন্দ। আর আমার কাছে তো এই আলু ভাজাগুলো যদি কাচ্চিতে বা তেহারিতে দেয় সেটা আরো বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গরুর মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নাসিমা আন্টি বাটাবাটির কাজে লেগে পড়ছে। আজকে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করব। আর আজকে আমার আম্মুর জাদুর হাত দিয়ে রান্না করবে তেহারি, একদম সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল। তো দেখতেই পাচ্ছ খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু পেঁয়াজের পেরেস্তাটা তৈরি করছে। তো পেঁয়াজের পেরেস্তা তৈরি করার পর আবারও একটু পেঁয়াজ দিয়ে সবকিছু মশলা দিয়ে একদম গরু মাংসটা দিয়ে দিছে। তো আমি হামান দিস্তা নিয়ে ভাইয়ার কাছে চলে আসছি যে শাহি জিরা একটু গুঁড়া করতে হবে, সুন্দর করে গুঁড়া করে দাও। তো আবার আমার ভাইয়াটাও কিন্তু একদম পাউডার করে দিল। এই তো আমাদের সোনামণিও কিন্তু এখানে খাওয়ার জন্য ওয়েট করতেছে কখন রান্না হবে আর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু এখানে চলে আসলাম। তো এখন আম্মু আমাকে একটা কাজ দিল যে চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিগুলো আস্তে আস্তে ছেঁকে একটা বলের মধ্যে নাও, গামলায়। তো আমি নিয়ে নিলাম। তো দেখো আমার সোনামণি দুই পাশে, মানে আমি কি কাজ করতেছি সেটাও তাদের দেখতে হবে। যাই হোক, কি আর বলার, সেও তো একটা ফ্যামিলির অংশ। তো দেখো চালগুলো ভিজে কত বড় হয়ে গেছে। এখন আবার দেখো চুপি চুপি আবার রান্না করে চলে আসছি একটু আলু চুরি করে খাওয়ার জন্য। আসলে আমার কাছে এইভাবে আলু ভাজাটা এত পছন্দ যা বলার মতো। তো আম্মু আবার ওই রুমে ছিল, আম্মু আর দেখতেছিল না, তাই চুপি চুপি আলুটা খাইলাম। হয়তো বা আম্মু তখন দেখেনি, কিন্তু ভিডিও দেখলে তখন বুঝবে আমি যে কি বড় চোর। সরি, আমি একটা চুন্নি, মেয়েরা তো চুন্নি হয় তাই না? যাই হোক, আপু ভাইয়ারা মজা করলাম, কেউ আবার বাজে মন্তব্য করবা না, একটু দুষ্টামি করলাম আর কি। আমি আবার আমার আম্মুর অনুমতি ছাড়া ঘরে কোনো কিছুই খাই না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের মিশ্রণটা একদম সম্পূর্ণ কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এই তো আমার আলু লাবার গুলাও চলে আসছে, তারপর এখানে কিসমিসও দিয়েছে। মানে এত পরিমাণ সুন্দর লাগতেছিল দেখতে যা বলার মতো, আর খেতে যা তোমাদের বুঝাতে পারবো না, এত পরিমাণ মজা হয়েছে যা বলার মতো। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আসলে তোমাদেরকে কি আর বলবো, মানে আমার আম্মুর হাতের রান্নার তুলনাই হয় না। ওই যে কালকে একটা ভিডিওতে বললাম, যার যার আম্মুর রান্না তার তার কাছেই ভালো। তো আমার আম্মুর রান্না আমার কাছেও ভালো লাগে। তো এখানে দেখো পেঁয়াজের পেরেস্তাটা দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগতেছে তাই না? তো আমার আম্মু আবার সবসময় কি করে, যখন আমার ভাইয়া বাসায় থাকে তো আমার ভাইয়ার প্লেটে আগে খাবার তুলে দেয়। বলে, আমার আম্মু আমাকে সবসময় শিখিয়ে দেয় যে বিয়ে শাদী হলে সবসময় ছেলে মানুষের প্লেটে আগে দিবা, কারণ তারা পরিশ্রম করে, বাইরে কাজ করে, তাদেরকে খাবারটা আগে দিয়ে খুশি করবা। তো তারা যদি স্বর্ণ নিয়ে আসে, তুমি যদি ছাই রান্না করো তাহলে কি হবে? সুন্দর করে রান্না করবা, তাদের মন খুশি করবা। সে তোমার হাজবেন্ড হোক, তোমার বাবা হোক, তোমার ভাইয়া হোক, এগুলো আমার আম্মু আমাকে অনেক শেখায়। তো দেখো আমার ভাইয়ার জন্য কিন্তু খাবারটা অলরেডি হয়ে গেছে তৈরি, প্লেটে নিয়ে এখন দেখি ভাইয়া কি রিভিউ দেয়। চলো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অনেক মজা। এই স্বাদ। এত স্বাদ কে
যাই হোক, তোমরা কিন্তু আমার ভাইয়ার মুখে রিভিউটা শুনেছো কেমন লাগলো। আর দেখতেই পাচ্ছো আমরা ভাই বোন কত দুষ্টামি করলাম। আলহামদুলিল্লাহ, আমরা ভাই বোন সবসময় এরকম দুষ্টামি করি, একদম বন্ধুর মতো আমরা চলাফেরা করি, আমার ভাই ভাবি আমার আম্মু, মানে একদম ফ্রেন্ডের মতো। তো আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য, আর আমার দুই জান বাচ্চাও বসে পড়ছে। তো ওদেরকে খাবার দিছিলাম, ওরা একটু খেয়ে তারপর আর খাওয়া দাওয়া করেনি, অলরেডি ওদের পেটটা ভরা ছিল, ওরা ভাত খেয়েছে মাছ দিয়ে, এই কারণে আর খায় নাই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।